হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ পেডাগজি থেকে ম্যারাথন এমসিকিউ, যেখানে রয়েছে 50টারও বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। লেটস স্টার্ট। দেখো প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। Telling interesting stories to young learners is primarily meant for ইমপ্রুভিং দেয়ার, অর্থাৎ কি ছোট বাচ্চাদেরকে যদি আকর্ষণীয় গল্প বলা হয় তো এটা তাদের কি ইমপ্রুভ করে। চারটে অপশন রয়েছে, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল নাকি রিডিং স্কিল। আছে এখানে দুবার স্কিল লেখা হয়ে গেছে, রিডিং স্কিল। তো গল্প বলা মানে কি, তারা গল্পটা শুনবে এবং শুনে তাদের বোধগম্যতা বাড়বে, তার মানে এখানে কোন স্কিল ডেভেলপ হচ্ছে, এখানে লিসেনিং স্কিল ডেভেলপ হচ্ছে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের জন্য কি রয়েছে। দ্য মেন পারপাস অফ ওরাল ড্রিল, আমাদের যে ওরাল ড্রিল মানে বাচনিক যে প্র্যাকটিস আর কি বলবো, এখানে ড্রিল মানে এখানে প্র্যাকটিস ধরো। ওরাল ড্রিলের মুখ্য উদ্দেশ্য কি, চারটে অপশন রয়েছে। টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিল অফ লার্নার, অর্থাৎ কি ছোট বাচ্চাদের যে বোধগম্যতাটা, সেই বোধগম্যতাটাকে অ্যাসেস করা অর্থাৎ মূল্যায়ন করা। অপশান 2তে রয়েছে টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি, তাদের যে উচ্চারণ ক্ষমতা বা উচ্চারণের ভালো করার জন্য বা সেটাকে অ্যাকিউরেট করার জন্য যথোপযুক্ত করা। অপশন সিতে রয়েছে টু এনহ্যান্স দ্য স্পিকিং স্কিল অফ দ্য লার্নার, তাদের যে বাচনিক ক্ষমতা সেটাকে এনহ্যান্স করা। এবং অপশন ডিতে রয়েছে টু ইমপ্রুভ রিটেনশন ক্যাপাসিটি, অর্থাৎ কি তাদের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতাকে ইমপ্রুভ করা। সো ওরাল ড্রিল মানে কি, যেখানে কথা বলা বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো এটা কি ইমপ্রুভ করে, ছোট বাচ্চাদের প্রোনাউন্সিয়েশন, তাদের যে উচ্চারণ এবং বলার যে অ্যাকিউরেসি সেটাকে কিন্তু ইমপ্রুভ করে। সো অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 3তে বলেছে দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ, সেন্সিটাইজ মানে কি তাদেরকে সংবেদনশীল করা, ইয়ং লার্নার্স টু রিদিম অ্যান্ড ইন্টোনেশন, তাদের যে ছন্দ ইন্টোনেশন এগুলোকে সংবেদনশীল করানোর সব থেকে ভালো উপায় কি। চারটে অপশন রয়েছে, বাই রিডিং আউট পোয়েমস ইন ডিফারেন্ট মিটার্স অ্যান্ড এক্সপ্লেনিং দেম, তাদেরকে বিভিন্ন ছন্দের বা বিভিন্ন মাত্রার কবিতা পড়তে বলা এবং সেগুলোকে ব্যাখ্যা করা। অপশন বিতে রয়েছে বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস অ্যান্ড রিসাইট দেম এফেক্টিভলি, তারা কি করবে একদম নার্সারি রাইমস তারা শুনবে এবং সেগুলোকে আবৃত্তি করবে। অপশন সিতে রয়েছে বাই মেকিং দ্য লার্নার্স কপি আউট সিম্পল পোয়েমস ইজ নিয়ার হ্যান্ড রাইটিং, অর্থাৎ কি তারা কিছু সহজ কবিতা সেগুলোকে কপি করবে, হাতের লেখা তারা করবে। এবং অপশন ডিতে রয়েছে বাই এক্সপ্লেনিং দ্য রুলস অফ ফোনেটিক সিম্পল ওয়ার্ড, তাদেরকে ফোনেটিক শেখানো হবে কিছু সহজ শব্দে। দেখো তাদেরকে ছন্দ তাল সুর এগুলো শেখানো হচ্ছে মানে কি, বা এগুলোকে সেন্সিটাইজ করার সব থেকে বেস্ট উপায় মানে কি, তারা যখন দেখো পারফর্ম করবে বা সেগুলোকে তারা রিসাইট করবে, শুধু তো জ্ঞান লাভ করা বা পড়লেই তো আর রিদিম সম্পর্কে ধারণা জন্মায় না। রিদিম সম্পর্কে ধারণা তখনই জন্মায় যখন তারা সেটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করবে। সো আমরা বলতে পারি যে তারা পোয়েমগুলো শুনবে এবং তার সঙ্গে বা রাইমগুলো শুনবে এবং তার সঙ্গে রিসাইটও করবে। সো অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের জন্য কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে অ্যান এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার, একজন এফেক্টিভ ভাষার শিক্ষক মানে ফলপ্রসূ আর কি। অপশান এতে রয়েছে উইল মেক চিলড্রেন লার্ন অল দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড গিভেন ইন দ্য টেক্সট বুক, অর্থাৎ কি তিনি তৈরি করবেন মেক চিলড্রেন লার্ন, তিনি বাচ্চাদেরকে শেখাবেন অল দ্য আনসার সমস্ত উত্তরগুলো অফ দ্য কোয়েশ্চেন, যেগুলো টেক্সট বুকে দেওয়া আছে সেগুলোই তিনি শিখিয়ে দেবেন। তো এটাই কি এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচারের ক্যাপাবিলিটি বা এটাই তার কাজ, এটা তো আমরা বলতে পারি না। সো অপশন নাম্বার এটা হচ্ছে না। অপশন নাম্বার বিতে দেখো উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ রিসোর্সেস ফর টিচিং, সে কী করবে টেক্সট বুক তো ইউজ করবেই, তার সঙ্গে কিন্তু অন্যান্য ম্যাটেরিয়াল বা অন্যান্য রিসোর্সও ইউজ করবে টিচিংয়ের জন্য, এটা তো আমরা বলতে পারি। অপশন সিতে বলেছে উইল প্রিপেয়ার কোয়েশ্চেন্স পেপার ইউজিং অনলি দ্য কোয়েশ্চেন গিভেন ইন দ্য টেক্সট বুক, সে কোয়েশ্চেন পেপার তৈরি করবে যেগুলো শুধুমাত্র টেক্সট বুকে দেওয়া আছে, এটা আমরা বলতে পারি না। আর অপশন ডিতে আছে
উইল রিলাই এন্টায়ারলি অন দ্য প্রেসক্রাইব টেক্সট বুক, শুধুমাত্র নির্ভর করে থাকবে যে টেক্সট বুকটা দেওয়া আছে। তাহলে এটাও আমরা বলতে পারি না, যেটা আমরা বলতে পারি যে তিনি টেক্সট বুক ইউজ করবেন কিন্তু তার সঙ্গে অন্যান্য মেটেরিয়াল যেগুলো দরকার সেগুলোও কিন্তু তিনি অবশ্যই ব্যবহার করবেন। সো অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের জন্য কি রয়েছে, দ্য মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার্স, সব থেকে এফেক্টিভ ফলপ্রসূ টুল একটা শিশুর বা একটা শিক্ষার্থী তার ভ্যালু, তার মূল্যবোধ, তার অ্যাটিটিউডস, তার ব্যক্তিত্ব বা তার ব্যক্তির স্বাতন্ত্র্য, তার মনোভাব, এগুলোকে মেজারমেন্ট করার জন্য চারটে অপশন রয়েছে, অ্যানেকডটাল রেকর্ড, পোর্টফোলিও, ইউনিট টেস্ট নাকি সামেটিভ টেস্ট। দেখো অ্যানেকডটাল রেকর্ড কি, পোর্টফোলিও কি, এগুলো তোমাদের আমি অলরেডি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, যারা এখনো অবধি দেখোনি অবশ্যই দেখে নিও, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ওটা। সো এফেক্টিভ টুল আমরা কোনটাকে বলতে পারি, অপশন নাম্বার বি পোর্টফোলিওকে কিন্তু আমরা সব থেকে এফেক্টিভ টুল বলতে পারি। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। চলো কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের জন্য কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলেছে যে টিচার এঙ্গেজ লার্নার্স ইন এ অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ লিভ লেসন, অর্থাৎ কি একজন টিচার কি করেন, ছাত্রছাত্রীদের নতুন লেসনে যাওয়ার আগে কিছু অ্যাক্টিভিটি দেন, দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি। তো এই যে তিনি কাজগুলো করান, তো এর উদ্দেশ্য কি, চারটে অপশন রয়েছে, ডিসিপ্লিন দ্য লার্নার্স বিফোর দ্য লেসন, তাদেরকে ডিসিপ্লিন করা, শৃঙ্খলাবদ্ধ করা। অপশন বিতে রয়েছে দেখো ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার, তাদের কি মনোযোগটাকে ডাইভার্ট করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া। অপশন সিতে রয়েছে রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, টিচারের কাজের চাপটা কমানো। এবং অপশন ডিতে রয়েছে মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার, তাদেরকে প্রেরণা দেওয়া, তাদেরকে এনার্জি দেওয়া, শক্তি দেওয়া। সো অপশন নাম্বার ডি আশা করি বুঝতে পেরেছো, কারেক্ট আনসার হবে ডিসিপ্লিন দেওয়া বা তাদের অ্যাটেনশন ঘোরানো বা টিচারের পরিশ্রম কমানো, এটা আমরা বলতে পারি না। যেটা বলতে পারি যে তাদেরকে নতুন নতুন অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, মানে তাদেরকে মোটিভেট করা হচ্ছে, এনার্জাইজ করা হচ্ছে নতুন শেখার জন্য। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের জন্য কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলেছে দেখো, আচ্ছা এটা একটু নিচে রাখছি তারপরে তুলে দেবো। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন শুড বি অ্যাডপ্টেড বাই অল স্কুল বিকজ, অর্থাৎ কি বলছে, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটাকে সমস্ত স্কুলে অ্যাকসেপ্ট করা উচিত। সিসি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি এখানে, তাই আর ডিটেলসে যাচ্ছি না। অপশন এতে বলেছে ইট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, অর্থাৎ কি এটাকে কি বলছে, লেটেস্ট ডেভেলপমেন্ট, সব থেকে নতুন একটা প্রসেস বলতে পারি এডুকেশনের ক্ষেত্রে, তাই এটাকে অ্যাকসেপ্ট করা উচিত। দেখো নতুন বলেই যে সেটাকে অ্যাকসেপ্ট করবে তার তো কোনো মানে নেই। সো অপশন নাম্বার এটা আমরা কিন্তু বাদ দিয়ে দেবো। অপশন নাম্বার বিতে কি বলেছে দেখো, ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট ডু নট অ্যাসেস অ্যান্ড এনহ্যান্স দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড এবিলিটিস অফ লার্নার, অর্থাৎ কি যেটা নর্মালি যেটা প্রথাগত খাতা কলমে যেগুলো টেস্ট, সেগুলো কিন্তু একটা বাচ্চার যে গুণাবলী রয়েছে বা তার যোগ্যতা রয়েছে সেগুলোকে কিন্তু প্রতিষ্ঠিত বা মানে প্রতিষ্ঠিত বলবো না এখানে, মানে অ্যাসেস করতে পারে না, তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না। সো এটা আমরা বলতেই পারি অপশান নাম্বার বিতে রয়েছে দেখো, অপশান নাম্বার বিটা পড়লাম। অপশান নাম্বার সিতে রয়েছে ইট ফ্রিজ দ্য লার্নার্স ফ্রম স্টাডিজ অ্যান্ড হার্ডওয়ার্ক, বলছে এটা সিসি কী করে একটা বাচ্চাকে মুক্ত করে দেয় হার্ডওয়ার্কের থেকে, এটাও আমরা বলতে পারি না। অপশান নাম্বার ডি রয়েছে ইট অ্যাফোর্ডস টিচার্স অপরচুনিটিস টু টেস্ট লার্নার্স ফ্রিকোয়েন্টলি, এটা কী করে, টিচারদেরকে সুযোগ দেয় তাদেরকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়ার জন্য। সো এটাও হবে না, যেটা হবে যে ট্র্যাডিশনাল পেন পেপার টেস্টেই কিন্তু সমস্ত রকম এফেক্টিভ হয় না সব কিছু, তার জন্য আমাদের কিন্তু সিসিই দরকার। সো অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের জন্য কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেজ অফ দ্য রাইটিং প্রসেস, সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেজ আমরা বলতে পারি কি। দেখো রাইটিংয়ের স্টেজগুলো আমি তোমাদের পড়িয়েছি। তো চারটে অপশান রয়েছে, এডিটিং, মেমোরাইজেশন, ক্যালিগ্রাফি নাকি কম্প্রিহেনশন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নম্বর ডি। দেখো কম্প্রিহেনশন, বোধগম্যতা, লেখার ক্ষেত্রে আমাদের আগে বোঝা দরকার যে আমরা কি লিখছি, কি লিখতে চাইছি, তার জন্য আমাদের বিভিন্ন স্টেজ থাকে, আমাদেরকে খসড়া তৈরি করতে হয়, আমাদের ওয়ার্ডগুলোকে অর্গানাইজ করতে হয়। সো কম্প্রিহেনশনটা কিন্তু ইম্পর্টেন্ট স্টেজ, এডিটিংটাও কিন্তু একটা স্টেজ, কিন্তু এটাকে আমরা ইম্পর্টেন্ট স্টেজ বলবো না। সো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একের বেশি ভাষা যদি কেউ জানে তো সেক্ষেত্রে কি হয়, চারটে অপশান রয়েছে, বিকাম এ বার্ডেন টু দ্য টিচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, এটা কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ টিচারের কাছে বাধা হয় বা বার্ডেন মানে বোঝা হয়। অপশান বিতে রয়েছে কনফিউজেস দ্য লার্নার্স
হোয়াইল হবে, হোয়াইল লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। বলছে এটা কি করে, লার্নারদেরকে কনফিউজ করে দেয়, খুব ভাবিয়ে তোলে আর কি, কনফিউজ করে দেয়। অপশন সিতে রয়েছে ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। বলছে এটা কিন্তু খুব হেল্পফুল শেখানোর ক্ষেত্রে এবং শেখার ক্ষেত্রে। এবং অপশন ডিতে রয়েছে কজ ইন্টারফিয়ারেন্স ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। এটা কি বাধা সৃষ্টি করে নতুন ভাষা শেখার ক্ষেত্রে। দেখো অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 আমি তোমাদের পড়েছিলাম মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি বহু ভাষাকে আমরা কি হিসেবে মেজারমেন্ট করি, একটা রিসোর্স বা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করে থাকি। সো আমরা বলতে পারি যে এটা একটা কিন্তু অ্যাসেট বা রিসোর্স। সো দেখো এই অপশন অনুযায়ী কিন্তু অপশন নম্বর এ বা বি বা ডি কোনোটাই হচ্ছে না। যেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিতে কি বলা আছে, দেখো এটা কিন্তু খুব হেল্পফুল লার্নিং অ্যান্ড টিচিংয়ের ক্ষেত্রে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের জন্য কি রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবল। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে কি বসার যে সিটগুলো হয় একটা ক্লাসরুমে, এটা কি ফ্লেক্সিবল হওয়া উচিত। কেন ফ্লেক্সিবল হওয়া উচিত, চারটে অপশন রয়েছে। মেনি গ্রুপ, পেয়ার অ্যান্ড ক্লাস অ্যাক্টিভিটিস ক্যান বি কন্ডাক্টেড ইজিলি। হ্যাঁ, গ্রুপ অ্যাক্টিভিটি সবসময় একই রকমভাবে না বসিয়ে যদি বিভিন্ন চেঞ্জ করে করে গ্রুপগুলো করা হয়, সো অ্যাক্টিভিটিসগুলো ভালো করে পারফর্ম করা যাবে, এটা আমরা বলতে পারি। চলো বাকি অপশনগুলো আমরা পড়ে দেখে নিই। চিলড্রেন ডু নট পার্মানেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপ। বলছে যাতে না করে চিলড্রেনরা চিরস্থায়ী ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে, এটা আমরা বলতে পারি না। অপশন দের ইজ টিচার অ্যান্ড শিওর ইকুয়ালিটি, এনশিওর হবে এটাকে, হ্যাঁ এনশিওর ইকুয়ালিটি প্রিভেলস ইন হার ক্লাসরুম। বলছে তাদের যে ইকুয়ালিটিটাকে বজায় রাখার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্লেক্সিবল হবে না, এটাও আমরা বলতে পারি না। এবং অপশন ডিতে রয়েছে চিলড্রেন হ্যাভ দ্য ফ্রিডম টু মুভ দেয়ার সিটস ওয়ার এভার দে ওয়ান্ট। অর্থাৎ কি চিলড্রেনদের স্বাধীনতা দেওয়া উচিত যাতে তারা সিট পরিবর্তন করতে পারে, এটাও বলতে পারি না। দেখো আমরা কোনটা বলতে পারি যে কেন সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে ফ্লেক্সিবল হওয়া উচিত, বসার যে জায়গাটা, যাতে তারা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেয়ার অ্যাক্টিভিটি, ক্লাস অ্যাক্টিভিটি কি ভালো করে কন্ডাক্ট করা যায়। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আমাদের জন্য কি রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, কারিকুলাম ইন অ্যান এডুকেশনাল প্রোগ্রাম হুইচ ডাজ নট স্টেট। বলছে কারিকুলাম আমাদের যে পাঠ্যক্রম কোনো এডুকেশনাল প্রোগ্রামে এর মধ্যে কোনটা বলে না। দ্য নাম্বার অফ লেসন্স টু বি টট ইন এ টার্ম। অপশান বিতে রয়েছে দ্য মিনস অফ ইভ্যালুয়েটিং। আচ্ছা ফার্স্ট অপশানটা বলে দিই, মানে এটা বলছে কারিকুলাম ইন অ্যান এডুকেশনাল প্রোগ্রাম হুইচ ডাজ নট স্টেট। কারিকুলাম মানে কি পাঠ্যক্রম, কোনো একটা শিক্ষা বর্ষের বা শিক্ষা কার্যক্রমে পাঠ্যক্রম আমাদের কি বলে। দ্য নাম্বার অফ লেসন্স টু বি টট বলছে কতগুলো লেসন শেখাতে হবে সেটা বলে পাঠ্যক্রমে, সেটা বলা থাকে, একেবারেই বলা থাকে না পাঠ্যক্রমে। অপশান বিতে রয়েছে, দেখো এখানে বলছে হুইচ ডাজ নট স্টেট, এর মধ্যে কোনটা বলে না বলেছে। দেখো ওকে, দেখো অপশান এরটা কিন্তু বলে না, আর মানে আমরা দেখবো যেটা ভুল আমাদের সেটাই উত্তর খুঁজে বার করতে হবে, ঠিক আছে। অপশান বিতে রয়েছে দ্য মিনস অফ ইভ্যালুয়েটিং হোয়েদার দ্য এডুকেশনাল অবজেক্টিভ হ্যাজ বিন অ্যাচিভড অর নট। দেখো এটা তো বলা হয় যে কিভাবে ইভ্যালুয়েশন করা হবে বা তার উদ্দেশ্য কী, লক্ষ্য কি, এসব সম্বন্ধে বলা থাকে। অপশন সিতে রয়েছে দ্য কন্টেন্ট টিচিং স্ট্র্যাটেজিস অফ লার্নিং, অর্থাৎ কি পড়ানো হবে, তার স্ট্র্যাটেজিস কী, তার মেথড কী, কীভাবে শেখানো হবে, এটাও বলা হয়। অপশন আর তারপরে রয়েছে লার্নিং এক্সপিরিয়েন্স হুইচ উইল বি নেসেসারি টু অ্যাচিভ দিস পারপাস, কেমন পদ্ধতিতে শেখানো হবে যাতে তারা যে তাদের যে অভিজ্ঞতা, লার্নিং এক্সপিরিয়েন্স বা তারা যে অ্যাচিভ করবে তাদের গোলটা, এই সম্পর্কেও বলা হয়। আর অপশন ডিতে রয়েছে দেখো দ্য এডুকেশনাল পারপাস অফ দ্য প্রোগ্রাম, এই যে সমস্ত কার্যক্রমটা চলছে বা পাঠ্যক্রমটা চলছে তার একটা শিক্ষাগত উদ্দেশ্য সম্পর্কেও বলা থাকে, যেটা বলা থাকে না যে শুধুমাত্র কতগুলো লেসন পড়ানো হবে, এটা কিন্তু পাঠ্যক্রমের উদ্দেশ্য বা এটা কিন্তু বলা থাকে না। সো আমরা বলতে পারি যেটা ভুল আমাদের সেটাই কারেক্ট অ্যান্সার। সো অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 আমাদের জন্য কি রয়েছে, আ গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট বুক শুড বি, অর্থাৎ কি একটা মানে ভূমিকা বলতে পারি বা সূচিপত্র বা মুখপত্র বলতে পারি একটা টেক্সট বুকের কী হওয়া উচিত। চারটে অপশন রয়েছে। টেলিং দ্য স্টুডেন্টস এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলফ বাই রিডিং আউট দ্য টেক্সট, অর্থাৎ কি এখানে কি বলা থাকে যে এমন কিছু একটা মানে স্টুডেন্টদেরকে বলা হয় যাতে করে তারা কি হয়, যখনই তারা পড়তে যাবে বা রিডিং পড়বে নিজে নিজে সব কিছু তারা খুঁজে পেতে পারবে। অপশান বিতে রয়েছে ডিটেল এক্সপ্লানেশন টু দ্য মিনিং অফ দ্য টেক্সট, বলছে ডিটেল এক্সপ্লানেশন বিস্তারিত আলোচনা। দেখো টেক্সট বুকের শুরুতেই একদম কিন্তু বিস্তারিত আলোচনা করা থাকে না। সো অপশান নাম্বার বি বা এ কোনোটাই আমরা বলতে পারি না। অপশান সিতে রয়েছে ব্লকিং দ্য স্টুডেন্টস অ্যাচিভ ইনভলভমেন্ট বাই মিন অফ কোয়েশ্চেনিং, অর্থাৎ কি তাদেরকে
স্টুডেন্টদেরকে ব্লক করে দেওয়া, টু অ্যাচিভ ইনভলভমেন্ট বাই মিন অফ কোয়েশ্চেনিং, তাদেরকে কোয়েশ্চেন করার জন্য একটা ইনভলভমেন্ট করা, তারা কী ধরনের প্রশ্ন করতে পারে। সো অপশন সিটাও হচ্ছে না, অপশন ডিতে রয়েছে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, অর্থাৎ কি ইন্ট্রোডাকশন মানে কি সেখানে শর্ট এবং টু দ্য পয়েন্ট কী কী বিষয় রয়েছে সে সম্পর্কে কিন্তু বলা থাকে। সো আমরা বলতে পারি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 আমাদের জন্য কী রয়েছে, এ সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম, যেটা কি বলে, সাইট ওয়ার্ড সম্পর্কে কি বলা হয়েছে, দেখো দ্যাট নিডস প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট, অর্থাৎ কি যেটার প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা দৃশ্যের বোঝার ক্ষমতা, দেখে বোঝার ক্ষমতা কনটেক্সট সম্পর্কে। ওকে, অপশন বিতে রয়েছে দ্যাট ইজ টু বি লার্ন বাই হার্ট, যেটা কি মন দিয়ে শিখতে হয়। অপশন সিতে রয়েছে দ্যাট হেল্পস ইন জাজিং দ্য এফেক্টিভনেস অফ দ্য অথর স্টাইল, এটা কি জাজ করে এফেক্টিভনেস, অথারের যে স্টাইল সম্পর্কে, অথার কি ভাষাতে লিখছেন তার স্টাইল সম্পর্কে একটা জাজমেন্ট করার এফেক্টিভনেস দেয়। আর অপশন ডিতে রয়েছে দ্যাট দ্য রিডার রেকগনাইজেস অ্যান্ড ফিনান্স মিনিংফুল অন সাইট ওয়ার্ড উইদাউট এ কমপ্লিকেটেড অ্যানালাইসিস, অর্থাৎ কি সাইট ওয়ার্ড মানে দেখো অপশন 4ই হবে আনসার। কেন বলে দিই, এটা তোমাদের একটু মনে রাখার বিষয়, যেখানে কি হয় না একজন যে রিডার সে কি করে দেখেই বুঝতে পারে তার মিনিংটা কি হতে পারে, কোনো কমপ্লিকেশন ছাড়া, কোনো জটিলতা ছাড়াই তার মানেটাকে বুঝতে পারা। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 আমাদের জন্য কি রয়েছে, স্ক্যানিং মিনস ডার্টিং ওভার মাচ অফ দ্য টেক্সট টু সার্চ ফর, অর্থাৎ কি না স্ক্যানিং মানে এখানে কি বলতে চেয়েছে, আর কিছু আমাদের দেখার দরকার নেই, দ্য ওপিনিয়ন অফ দ্য অথার, একটা অথারের যে মতামত। অপশন বিতে রয়েছে ডিফিকাল্ট ওয়ার্ড। অপশন সিতে রয়েছে এ স্পেসিফিক আইটেম অর পিস অফ ইনফরমেশন দ্যাট উই উইশ টু ডিসকভার, অর্থাৎ কি একটা কোনো স্পেসিফিক আইটেম যেটা আমরা নিতে চাই বা আবিষ্কার করতে চাই, সেন্ট্রাল আইডিয়া। দেখো সেন্ট্রাল আইডিয়া হলে তো আমরা বলবো স্কিমিং করা, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে না। স্ক্যানিং কি স্কিমিং কি আমি তোমাদের পড়িয়েছিলাম। স্ক্যান মানে কি কোনো স্পেসিফিক যখন ইনফরমেশন পেতে আমরা কোনো টেক্সট পড়ি তো সেটাকেই আমরা কিন্তু স্ক্যানিং বলি। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 15-এ কি বলেছে, উই ইউজ অবজেক্টস টু টিচ ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ড বিকজ, অর্থাৎ কি আমরা শিক্ষার্থীদেরকে শেখাই, উই ইউজ অবজেক্টস, আমরা বিভিন্ন বিষয় বস্তু ইউজ করি লার্নারদেরকে শেখানোর জন্য নতুন শব্দ। বিকজ কেন আমরা ইউজ করি, ইট হেল্পস ইন টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড, এটা কী করে একটা ওয়ার্ডের কারেক্ট স্পেলিং শেখায়, ভাষাটাকে বা উচ্চারণটাকে ঠিক শেখায় বা স্পেলিংটাকে ঠিক শেখায়। অপশান বিতে রয়েছে উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্টস, আমরা যাতে ভোকাবুলারি শেখাই শুধুমাত্র অবজেক্টসের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে। অপশান সিতে রয়েছে ইয়ং আর নট কেপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ কি যারা ছোট বাচ্চা তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সম্পর্কে কেবল নয়, মানে বিমূর্ত বিষয় সম্পর্কে তারা ভাবতে পারে না, তাই আমরা অবজেক্ট দিয়ে শেখাই। আর অপশান ডিতে রয়েছে ইট হেল্পস লার্নার্স অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দ্যাট দে সি ইন রিয়েল লাইফ, অর্থাৎ কি তারা যাতে কানেক্ট করতে পারে যেটা তারা বাস্তবে দেখেছে বা বাস্তবে দেখেনি, তাদেরকে অবজেক্টের সাহায্যে তাদের যদি ওয়ার্ডটাকে শেখানো হয় তাহলে কি তারা অ্যাসোসিয়েট করতে পারে, সংযোগ সাধন করতে পারে। সো এটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, স্টুডেন্ট আর অর্গানিজম, স্টুডেন্টরা কোনো জীব নয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড সিজ দেম অ্যাজ এ হোল পারসন, অর্থাৎ কি এর মধ্যে কোন মেথডটা তাদেরকে হোল পারসন সামগ্রিক হিসেবে দেখে। চারটে অপশন রয়েছে, এসএলটি মেথড, সাইলেন্ট ওয়ে, সিএলএল নাকি সিএলটি। আরেকবার বলে দিচ্ছি, স্টুডেন্টরা কোনো অর্গানিজম নয়, তাদেরকে হোল পারসন হিসেবে দেখা হয়, এটা কোন মেথড বলে, এসএলটি, সাইলেন্ট ওয়ে, সিএলএল নাকি সিএলটি। তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। দেখো এই তোমাদের যে ম্যারাথন এমসিকিউতে প্রায় আমি তোমাদের যেটা বললাম প্রায় এখানে 50-এর ওপরে প্রায় 55-60খানা এখানে তোমাদের আমি কোয়েশ্চেন নিয়েছি। তো এটা একটা পার্টে আমি করাবো না, আরও প্রচুর প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, খুব ভালো ভালো এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি সেট করেছি। তো এগুলো তোমাদের আমি একে একে করাবো, আমি চেষ্টা করব কাল বা পরশুর মধ্যে শেষ করে দেওয়ার, ঠিক আছে। তো তোমরা এই ফার্স্ট পার্টটা দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আমি কালকের মধ্যে চেষ্টা করছি এই পার্টটা বা আজকের সন্ধ্যার মধ্যে তোমাদের আমি সেকেন্ড পার্টটা
দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করতে থেকো এবং 24 তারিখ পরীক্ষার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত নাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।